আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম। আজকে সকাল থেকে এই যে বিছানা ঠিক করতে শুরু করে আজকে ভিডিও শুরু করলাম। তো আজকের ব্লগটি আশা করি সবার ভালো লাগে। তো বিছানা গোছা থেকে শুরু করে আমি আজ সারাদিন কী করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো সবাই আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আমি সারাদিন যা কিছু করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। বিছানা গোছালাম, তারপরে যে ঘর ঝাড়ু দিচ্ছি। ঘরটা অনেক নোংরা হয়েছিল, সব কাজ সেরে নিচ্ছি। তো কিছু থালা বাসন ছিল সকালে, সেগুলো আমি মেজে নিচ্ছি। তারপর আর কি সারাদিন রান্না করব সেটাও আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। তো আমার সাথে পুরো ভিডিওটা সবাই দেখবেন আশা করি, এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্টে জানাবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ইনশাআল্লাহ সবাই একসাথে এগিয়ে যাব, সবাই সফল হব একদিন। তো চলে এলাম ছাদে, দেখি ছাদের অবস্থা কি। ঘরটার পরিষ্কার করে থালা বাসন মেজে আমি ভাবলাম একটু ছাদে আসি সকাল সকাল। তো দেখুন বৃষ্টি হয়েছিল, ছাদে কিভাবে শ্যাওলা জমছে, ছাদ পুরোটা সবুজ সবুজ হয়ে গেছে। আর এদিকে একটু রোদ হয়েছিল তো শুকিয়ে গেছে। এই যে পুঁই গাছের গাছ দেখাছিলাম না, দেখুন কতটা আরো বড় হয়ে গেছে, ডালপালা কত ছড়িয়েছে। আবার একটা দেখুন, এই যে সিমের গাছ লাগাইছি, সিমের গাছটা প্রায় মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে দেখুন আমার জালিঙ্গায় উঠে চলে গেছে। আমাদের তো কোনো জায়গা নেই নিচে যে সেখানে গাছ লাগাবো, তাই আমার শখ অনেক গাছ লাগানোর, এই জন্য আমি ছাদেই লেগেছি। ফুলের গাছের অবস্থা কীরকম হয়ে গেছে। আর গোলাপ গাছ তো শেষ, গোলাপ গাছ একেবারে শেষ। বৃষ্টি হয়ে পুরাটাই হয়ে গেছে, কিন্তু বৃষ্টিতে একটা উপকার হয়েছে কি, এই যে আমার লিচুর গাছ দেখুন, লিচুর গাছের একটা লাগানোর ভিডিও ছিল না, এই যে দেখুন লিচুর গাছ মাশাআল্লাহ দেখুন কত লতা পাতা চারিদিকে হয়েছে। দেখুন সামনে বার ইনশাল্লাহ অনেক লিচু ধরবে আপনাদের সাথে, সেটা আমি শেয়ার করব। আর বেগুনের গাছ যেগুলো লাগাইছিলাম, বেগুন তুলে রান্না করেছিলাম, সেই গাছের অবস্থা একটু দেখাই। এই যে দেখুন বৃষ্টি একেবারে শেষ, আর গাছগুলো একবারে মারা গেছে, গাছগুলো একেবারে মারা গেছে। এই গাছগুলো এখন আমি তুলে ফেলবো, ফেলে অন্য গাছ লাগাবো এখানে। আর এই যে কচু কাটতেই দেখুন কচু মাশাআল্লাহ আবার বড় হচ্ছে, বারবার বড় হয়। অনেকবার কাটা হলো এই কচুর গাছ, কচু শাক অনেকবার খাওয়া হলো। তো দেখুন মরিচের গাছ লাগাইছি আমি, এগুলো সাইড দিয়ে দেখুন, এই যে ওই যেগুলো মরিচের গাছ কয়টা লাগাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা মরিচের গাছ হয়েছে। ওই জায়গায় হয়েছে 2টা, 12 13। এই দেখুন মরিচে ধরছে, দেখুন একটু কাছে থেকে দেখায়, এই যে দেখুন মরিচ ধরছে। আর বেগুন গাছ পুরোটাই নষ্ট, বড় মরিচের গাছ এই যে যেটা, মরিচগুলো পেকে গেছে, এই যে
কতগুলো মরিচ খাওয়া হয় না, এই জন্য পেকে গেছে। লেবুর গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, দেখুন। এই যে দেখুন বড়ই গাছের অবস্থা, কত বড়ই ধরছিল, একটা বড়ই আটকেনি সবগুলো পড়ে গেছে। এই যে পিঁপড়া লাগছিল, আবার নতুন করে বড়ই গাছের পাতা এই যে গজিয়েছে বড়ই গাছের। আর আরেকটা জিনিস দেখাই, দেখুন এই যে এটা হচ্ছে বেদানার গাছ, এই যে গাছের গোড়া দেখুন, এই যে আর দেখুন গাছটা কত বড়, এই যে দেখুন কত বড় লম্বা, এই যে দেখুন এই চলে গেছে একদম আকাশে, কত উপরে চলে গেছে দেখছেন বেদানার গাছ। বেদানাও ফুল আসছিল কিন্তু আটকেনি, মনে হয় সামনেবার আটকিবে, অনেক বড় গাছ হয়েছে। তো দেখুন এখানে সামান্য মাটি রাখছিলাম, এই যে টপ না কিছু না, মাটি রাখছিলাম, এখানে দেখুন ফুলের গাছ হয়েছে, কত ঘাস টাস কত কি হয়েছে, এগুলো পরিষ্কার করতে হইবে। এই যে কত আবর্জনা, এই দেখুন পানি বৃষ্টি হয়েছে তো এই জন্য এগুলা সব টপে টপে, এই যে দেখুন, এই দেখুন এগুলো কি তুলসীর গাছ, দেখুন কত তুলসীর গাছ হয়েছে, এই যে এগুলো তুলসীর গাছ, এগুলা আর বেশি করে ওগুলা গাছ হয়েছে, সবটাই তুলসীর। এই যে এইটাও তুলসীর গাছ, এই যে এগুলাতে টমেটোর গাছ লাগাইছিলাম, দুইটাতে মারা গেছে। এই যে এখানে একটা গাছ আছে, এখন বৃষ্টি তো এই জন্য। এই যে একটা মরিচের গাছ, কত ঘাস হয়েছে দেখুন, এখানে একটা আছে আমার, এই যে গাছটা অনেক হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো এবার যাই দেখি, চলেন যে কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং সারাদিন কি করি সেটাও দেখাবো। তো চলুন সবাই। এই যে দেখুন আমি ডিম নিয়েছি, এগুলো এখন সিদ্ধ করব, একটা করে আমি পাতিলে দিচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন সবাই আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আমি ওরা ডিম নিয়েছি, কিন্তু 60টা নিচ্ছি, এখন সিদ্ধ করবো। এখানে একটু লবণ দেওয়া যাতে ভালোভাবে সিদ্ধ হয়। কে কিভাবে ডিম সিদ্ধ করেন কমেন্টে জানাবেন। চুলাটা এবার অন করে দিচ্ছি। ডিমটা সিদ্ধ হতে থাক, আমরা এখন অন্য কিছু করি। এই দেখুন কতগুলো পেয়ারাগুলো আমরা এখন মাখা করে খাবো। তো আমাদের বাইরের কেনা না, এটা গাছের পেয়ারা, আমার ফুপুর গাছের পেয়ারা, সেটা আমাদেরকে দিয়েছে এবং সেটা আমি মেখে খাবো রান্নার ফাঁকে ফাঁকে। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, এবং ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা একটু লং দিছি, অনেকদিন যাওয়ার ভিডিও ছাড়া হয়নি। দেখুন এই দেখুন ডিম আমার সিদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি এক এক করে ছিলে নেব। এই যে ঠান্ডা পানিতে এটা এখন রেখে দেবো সবগুলো। আমি এক এক করে সব ডিমগুলো ছিলে নিচ্ছি। এই যে আমার সবগুলো ডিম ছিলেনা হয়ে গেছে, এখন রান্না করব। এই যে দেখুন আমরা পেয়ারা মাখছি, সবাই মিলে পেয়ারা মাখা খাচ্ছে।
প্রথমে নূর মোহাম্মদ দাও। দেখো নূর মোহাম্মদ পেয়ারা মাখা কেমন হয়েছে? টেস্টি। সবাই মিলে আমরা পেয়ারা মাখা খাচ্ছি। এই যে এগুলো পেয়ারা ভর্তা, পাটাই ভর্তা করছে দেখুন। এই যে ডিম, এটা আমি এখন এই যে চুলাটা অন করে দিলাম। এটা এখন কড়াইটাতে আমার ডিম ভাজা ছিল, এই জন্য আর কড়াইটা আমি পরিষ্কার করিনি, ওইটাতে আমি দিয়ে দিব। এবং এখানে আমি আমি হলুদ দিব না, এখানে হলুদটা আমি দিয়ে নিচ্ছি। একটু লবণ ছিটিয়ে দিব অল্প, অল্প একটু, বেশি না। ভালোভাবে ডিমটা আমি ডিমটা আমার বেশি না হয়েছে। এই যে কত সুন্দর। আগে ডিমেতে আগে হলুদ দিই না, আমি তেলে হলুদ দিইনি, নেওয়ার পরে তারপর সেখানে ডিম দিই। এই যে এখন এই যে আমি আবার পাতিল তুলে দিছি। এখন এখানে আমি কিছু দেবো না, শুধু তেল দেবো। পাতিল গরম হয়ে গেছে, আমি একটু তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখানে আবার একটু জিরা ফোড়ন দিব এবং তেজপাতাও আছে। জিরা তেজপাতা ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ বাটা আমি দিব আগে। ধরে আসছে, এই জন্য দেখা যাচ্ছে। গ্যাসটা আগে আমি কিছুক্ষণ এই তেলে কষিয়ে নেব, তারপর এর সাথে সব কিছু অ্যাড করে দেবো। এভাবে কে ডিম ভুনা করে খাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে আমি অনেকক্ষণ পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করবো এই যে মশলা বাটা, হলুদ, লবণ, তারপর আছে আপনার আদা রসুন বাটা, একটু কাঁচামরিচ বাটাও আছে, আর পুরো মরিচ আমি পরে দেবো। সে না হয়েছে, এটাতে এখন আমি এগুলো দিয়ে দিব। মশলাও আছে, ফল আছে, দারচিনি আছে, এগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। হলুদ আছে, হলুদ একটু অল্প হলুদ দিচ্ছি, যেহেতু এই যে ডিমে হলুদ দেওয়াই আছে, তো বেশি হলুদ দিতে হবে না। ডিমের কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। এই যে এটা আবার কিছুক্ষণ আমি রান্নাটা পুরোটা দেখলে সবাই এভাবে রান্না করে খেতে পাবেন। পেস্টটা আমি আগেই ব্লেন্ডার করে রাখছিলাম। যত কষাবেন তত রান্নার স্বাদটা বেড়ে যাবে, কষানোতে রান্নার মজা। বুঝতে পারছেন সবাই? তো এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, সবাই আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা একটু লং দিচ্ছি, আশা করি সবাই দেখবেন। কষানো হয়ে গেছে, তেলের যা পানি ছিল সব পানি দেখুন শুকিয়ে গেছে। এই যে একদম এখানে এখন পানি দিয়ে দেবো, পানি দেবো।
অল্প করে পানি দেব। এখন আমি এখানে এই যে গুঁড়ো মরিচ, গুঁড়ো মরিচ 2 চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ দিছে একটু বেশি, তো এই জন্য ঝালটা একটু বেশি দিতে হবে। আগে গুঁড়ো মরিচ দিলে, কষানোর আগে দিলে মানে ইয়ে হয়ে যাবে, গুঁড়ো মরিচটার কোনো মজা থাকবে না। এই জন্য আগে ওগুলো কষা নিলাম, মশলা আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো সব কষিয়ে নিয়েছি, পরে যে গুঁড়ো মরিচ দিছি। এখন দেখুন তরকারির কালারটা, আবার কিছুক্ষণ এভাবে কষাতে হবে। তো রান্নাটা পুরাই দিলাম, আশা করি সবাই রান্না করে খেতে পারবেন। এই জন্য যারা ডিম ভুনা করে খেতে পারে না, খুব সহজে পেঁয়াজ বাটাবাটি করতে হবে না, ব্লেন্ডার করে নিলেই হবে। মানে পাটা না ছাড়া এমনিতে ব্লেন্ডার করে করি। আবার একটা আছে আমরা কেটেও করি, এভাবে না বেটেও করি রান্না, এটা বেটে করেছি। এই যে আমার কষানোটা হয়ে গেছে, এই দেখুন, এই যে শুকিয়ে গেছে, এই দেখুন কোনো পানি নেই, এই যেমন যে পানিটা দিয়েছিল শুকিয়ে গেছে, এবং এই দেখুন কষানোটা হয়ে গেছে। আমি এখন কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে নেব। মানে এটাই ঝোল হয়ে যাবে একবারে, এই ডিম ভুনার ঝোলটা একবারে দিয়ে নিলাম। যখন এই বলক উঠে যাবে তখন ডিমগুলো আমি এখানে দিয়ে দিব। আর একটু পানি, আর ঝোলটা আমার দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এক হাতে ভিডিও করা একা একই, তো একটু সমস্যা হচ্ছে। কিছুক্ষণ হওয়ার পরে এই যে ডিমটা আমি দিয়ে নেব। দেখো নূর মোহাম্মদ কি করতেছে, কি করেছে নূর মোহাম্মদ, বল খেলতেছে। কার সাথে? এই যে আর বড় ভাই অমর সাথে, অমর, এই যে অমরের সাথে বল খেলতেছে। এই যে নূর মোহাম্মদ বাইরে বৃষ্টি হচ্ছে, তো কোথায় খেলার জায়গা নেই, এই জন্য এখানে বল খেলতেছে। চলুন দেখি আমার রান্নার কি অবস্থা। বলক উঠছে নাকি দেখি, না এখনো ওঠেনি বলক, এখনো বলক ওঠে নাই, বলক উঠবে। এদিকে রাইস কুকারে ভাত বসিয়েছিলাম, এই যে আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা আমি চলে রাখছি, তো এক হাতে চলতে হচ্ছে, তো আর এক হাতে ভিডিও করতেছি। ভাতটা ছলা হয়ে গেছে, এখন আমি এটা রেখে রাখবো। তো দেখি কি হলো, এখন বলক উঠছে নাকি। এই যে দেখুন সেই রকম বলক উঠে গেছে। আমি এখন ডিম ঢেলে দিব এখানে, এই যে ডিমটা আমি এর সাথে ঢেলে দেওয়া একটু মুশকিল হচ্ছে। এই যে ডিমগুলো আমি ঢেলে দিচ্ছি, এই যে
এখন আর কিছুক্ষণ হতে হবে। নূর মোহাম্মদ খেলতেছে তো অনেক, এই জন্য কথা আসতেছে। দেখি একবার অল্পক্ষণ হলে হয়ে যাবে। দেখি রান্নার কি অবস্থা। রান্না প্রায় শেষের দিকে। সরি, একটা কথা ভুল বলছি, ডিম ভুনা, ভুনা না, এটা ডিমের ঝোল। আমি ভুনা বলছি, তার জন্য সরি। এই যে রান্নাটা হয়ে গেছে ডিমের ঝোল, কারণ সবাই মিলে খাবো তো এই জন্য একটা ঝোল রাখছি। এই জন্য পেস্টটা ওইরকম, পেঁয়াজটা ইয়া করে দিচ্ছি গ্যারেন্ডার। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখুন কি অবস্থা। চুলাটা বন্ধ করে দেওয়ার পর এই যে আমাদের ডিমের ঝোল হয়ে গেছে। সবাই কমেন্ট করে বলবেন আমার ডিমের ঝোল রান্না কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে সবার। তো আজকের মতন এই তো, এই যে দেখুন আমি কি রান্না করতেছি। এই যে দেখুন কচুর বই, এই যে কচুর বই দেখা যাচ্ছে। এটা এখন আমি কি দেবো, এই যে দেখুন এই যে চিংড়ি বলি, যাকে বলে ষাটি মাছ। ষাটি মাছ দিয়ে আমি রান্না করতেছি। এখন দেওয়ার পরে কীরকম হয়েছে, এই যে মাছটা দিয়ে দিলাম। এখন কচুর বেচাটা রাখতে হোক কিছুক্ষণ। চলো দেখে আসি। আমি কি করছি ভালো করে কও। আমি কি করছি? ও গরম গরম। দেখো ফ্রিজে ধুসলাম তো। ফ্রিজে ঝুলে কি গরম হয় না ঠান্ডা হয় তোমরা বলো তো দেখি। আমি একটু দেখি। এই ফ্রিজে রাখা হয়েছিল তো আম, এগুলো এই জন্য মিষ্টি আম একবারে খাওয়া যায়নি ওই জন্য। একবারে খালে কষা কষা না, আপু এলো ঝাল দেয় একশো, মরিচ দেয়, লবণ দেয়। তোমরা কেলে খাবে না? সেটাই তো, আমরা ডিপ ফ্রিজে রেখে দিছিলাম তাই না। এই যে কিরকম স্বাদ, একটু চামচ কে শুকান মরিচ খাও। তো দেখে আমার রান্নাটার কি অবস্থা, প্রায় হয়ে গেছে। হয়ে গেছে মনে হয়, ঢেকে দিই। হয়ে গেছে। তো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো রাতে রান্না শেষ করলাম। তো ভিডিওটা দেখতে থাকুন সবাই, সবাই আমাকে ভালোবাসা দিবেন।